যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু সহজেই বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এর জন্য আপনাদের অবশ্যই অনলাইনে বিডিও অফিসে পারমিশন ফর ডিলিট রেজিস্ট্রেশন অফ বার্থের জন্য আবেদন করতে হবে। এর জন্য আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করবেন ডিস্ট্রিক্ট। সার্চ করে নেওয়ার পর আপনি দেখতে পাবেন edistrict.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটে আসার পর আপনি এখানে দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। যদি আপনি আগে থেকেই লগ ইন না করে থাকেন, মানে আইডি না থাকে, তাহলে আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে। আপনি নিচে দেখতে পাবেন রেজিস্টার একটি অপশন, এই অপশনে ক্লিক করে নেবেন এবং আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনি রেজিস্টার করে নেবেন। তো আপনি এখানে আপনার আইডি দিয়ে নেওয়ার পর ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এখানে আপনি ওটিপি বসিয়ে দেবেন যদি আপনার আগে থেকেই থাকে, এবং সাবমিট করে নিলেই কিন্তু আপনার সামনে পেজটি ওপেন হয়ে যাবে। তো এরপর এখানে আপনি দেখতে পাবেন যে এখানে ফর্ম আমি আগে সাবমিট করেছি একটি, অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভে থাকবে এবং রিজেক্ট হলে রিজেক্টে থাকবে এবং পেন্ডিং অ্যাকশনে পেন্ডিং থাকবে। তো আমি এখানে 3 বার অপশনে ক্লিক করে নেব। এরপর সার্ভিস অপশনে ক্লিক করে নেব। সার্ভিস অপশনে ক্লিক করে নেওয়ার পর আমি সার্টিফিকেট এই অপশনে ক্লিক করে নেব, যেহেতু আমি পারমিশন সার্টিফিকেটের একটি প্রয়োজন। এরপর আমি পারমিশন ফর ডিলিট রেজিস্ট্রেশন অফ বার্থ এই অপশনে ক্লিক করে নেব। এই অপশনে ক্লিক করে নেওয়ার পর আমি এইখানে অ্যাকসেপ্ট একটি বাটন থাকবে নিচের দিকে, তো আমি সেইখানে অ্যাকসেপ্ট করে নেব। তো অ্যাকসেপ্ট করে নেওয়া হয়ে গেলে আমি এইখানে আসব। তো এইখানে আমি আমার যাবতীয় তথ্য দিব, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার তথ্য, মানে আমি। তো এরপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, এবং এখানে এজ অটোমেটিক চলে আসবে, জেন্ডার, কবে আমি অ্যাপ্লিকেশন করছি, মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইমেল। এরপর প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ হয়েছিল সেটি, ঠিক আছে। তো এখানে আমি প্লেস অফ বার্থ, নেম, প্লেস নেম, অ্যাড্রেস লাইন 2, ঠিক আছে। তো এখানে পিন সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর আমি কিন্তু নিচের দিকে চলে আসব, ঠিক আছে। সমস্ত কিছু ফিল করা হয়ে গেলে আমি এইখান থেকে সাবমিট যে রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন, সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে নেব। সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করা হয়ে গেলে ফ্যামিলি ডিটেলস আসবে। তো এখানে ডিটেলস অফ চাইল্ড, মানে শিশুর, ঠিক আছে, যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ডিটেলসও হবে, ঠিক আছে, যেহেতু তিনি তার জন্যই করছেন। তো এইটা আপনার বাবাও করতে পারে, তো সেক্ষেত্রে আপনার শিশুর হবে এখানে। এখানে ডিটেলস অফ ফাদার, এখানে আপনি নো অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন বলতে গেলে আপনি নিজেই, তো সেক্ষেত্রে আপনি নো অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। ইয়েস অপশনে করলে যিনি করছেন তারই কিন্তু এখানে ডিটেলস আসবে, তো ওই জন্য আপনি নো করবেন। এখানে আপনার বাবার ডিটেলস কিন্তু বসিয়ে দেবেন, মায়ের ক্ষেত্রেও সেমভাবে, ঠিক আছে। তো এরপর আপনি কি করবেন, এখানে আপনার সমস্ত কিছু তথ্য বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে নেবেন, এবং সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর আপনি যে তৃতীয় ধাপে চলে আসবেন। এখানে আপনার প্লেস অফ বার্থ অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। এখানে আপনি সমস্ত কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার অ্যাড্রেস এখানে শো হবে, তো আপনি সমস্ত কিছুই অ্যাড্রেসগুলি ঠিকঠাকভাবে ফিল করে নেবেন, ঠিক আছে। এরপর করে নেওয়া হয়ে গেলে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। তো এখানে আমি সমস্ত কিছু ডিটেলস সিলেক্ট করা ঠিক হয়ে গেলে আমি সেভ অ্যান্ড নেক্সট করে নেব। এরপর যেটা লাস্ট ধাপ, এখানে আপনাকে দিতে হবে যে আপনি যে 5 জন গ্রামের যে 5 জন মানুষের আপনি ডিক্লারেশন নিয়েছেন তার ডিটেলস এখানে বসিয়ে দেবেন, নাম এবং অ্যাড্রেস, ঠিক আছে। একে একে বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনার আরও কিছু তথ্য চাইবে, দিয়ে নেওয়ার পর আপনি সেভ অপশনে ক্লিক করে নেবেন, ঠিক আছে। এখানে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর আপনি প্রিভিউ অপশনে ক্লিক করে নেবেন এবং এই পেজটি চাইলে আপনি ওপেন করে নিতে পারেন। এরপর আপনি, ঠিক আছে, ওপেন করে নেবেন, এখান থেকে আপনি ডিটেলস দেখতে পাবেন। তো যাই হোক আমি এখান থেকে বেরিয়ে আসবো। এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করে নেব। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার আগে আপনাকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড আপনি দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে নেবেন, আপলোড করে নেবেন, ঠিক আছে, ম্যাক্সিমাম 1024। এরপর আপনি এখানে চেয়ারম্যান গ্রাম পঞ্চায়েতের এবং 5 জন যে মানুষের নাম দিয়েছেন সেই 5 জনের ডিক্লারেশন। এরপর আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে নেবেন এবং সেভ করে নেবেন, ঠিক আছে, আপলোড করা হয়ে গেলে। এরপর আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করে নিলেই কিন্তু আপনার সামনে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার আসবে, সেই নাম্বারটি আপনি অবশ্যই লিখে রাখবেন, এবং তার সাথে অবশ্যই কিন্তু আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে নিলেই কিন্তু যে ফর্মটি, সেই ফর্মটি আপনার সামনে শো হবে, ঠিক আছে। এবং আপনি চাইলে পরবর্তীকালে সেটি কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি ভিডিও অফিসে চাইলে জমা করতে পারেন বাকি সব ডকুমেন্টস দিয়ে। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।